চলো শুরু করি। হ্যাঁ, কোনটা করাবো? এখন কোনটা? 11 নাম্বার। তাহলে 9.1 নাম্বার 11 প্রথম সিবিএসসিটাই করাই। হ্যাঁ, সিবিএসসি পড়ো, ম্যাটটা তোমরা পড়ো। দেখো, সবার কাছে নিশ্চয়ই বই আছে, তো বইটা দেখবে, ম্যাটটা দেখবে, দেখে নিজে করার ট্রাই করবে। ঠিক আছে? কি আছে দেখো, যে একটা টিভি টাওয়ার, হ্যাঁ, টাওয়ার থেকে কিছু একটা ডিস্টেন্সে কি আছে, একটা পয়েন্ট আছে। ঠিক আছে? একটা টাওয়ার, প্রশ্নটা পড়লে নিশ্চয়ই বুঝতে পারবে। কিছু একটা পয়েন্টে একটা পয়েন্ট আছে, ধরো টাওয়ারটা আমি ধরলাম এবি। ক্লিয়ার? এবার টাওয়ারটার একটা পয়েন্ট আছে ধরো সি। ওইখান থেকে এইটার অ্যাঙ্গেল অফ এলিভেশন কত? 60 ডিগ্রি। বলেছে কোশ্চেনে যে ওইটা থেকে, এই পয়েন্টটা থেকে এটারে আরো যদি এক্সটেন্ড করা হয়, আরো 20 মিটার গেল এক্সটেন্ড করে। কতটুক? 20 মিটার। তার মানে 20 মিটার কি সবটা, না শুধু এই জায়গাটা? এই জায়গাটা 20 মিটার। ওইখান থেকে একদম আবার ওইখান অবধি এইবার হচ্ছে 30 ডিগ্রি। এইবার বলেছে টাওয়ারের হাইটটা বের করতে। বুঝতে পারো না? পারো না? এইবার অঙ্কটা পড়ে নিজেরা বোঝার চেষ্টা করো। সবাই ভিডিওটাকে পজ দিয়ে অঙ্কটা পড়ে পিকচারটার লগে ডায়াগ্রামটার সঙ্গে এটা ইয়ে করো। মানে কি বলেছে, একটা টাওয়ার থেকে একটা কিছু ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্ট থেকে টাওয়ারের মানে অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে উন্নতি কোণ হচ্ছে কত? 60 ডিগ্রি। মানে এটা বুঝতে পেরেছো তো? মানে আমরা যদি টাওয়ারের দিকে এখানে গেলাম, টাওয়ারটা ধরো এখানে আছে, এখান থেকে আমি এই পয়েন্টটাতে আসলাম, এই পয়েন্টের থেকে যদি আমি এইভাবে তাকাই, এই যদি তাকাই, তাহলে এইটা কত হবে? 60 ডিগ্রি। এবার তার থেকে আমি আরো কত মিটার গেলাম? 20 মিটার গেলাম। এইবার গিয়ে তাকালাম, এবার হচ্ছে 30 ডিগ্রি। এবার বলেছে টাওয়ারের হাইট কত। তো এইবার তোমরা ভিডিওটাকে পজ দিয়ে কোশ্চেনটা পড়ো, আর কোশ্চেনটা পড়ে নিজেরা পিকচারটা দেখো, ডায়াগ্রামটা দেখো। আশা করি তোমরা সবাই পড়েছো। এইবার জাস্ট আমাদের টার্গেটটাকে একটা ট্রায়াঙ্গেল ভাবা, আর ওই ট্রায়াঙ্গেলটা থেকে এটাকে এইচ ধরলাম, এইটাকে ধরো এক্স। তাহলে লেট, দেখো কিভাবে লিখবে, লেট এ বি ইজ ইকাল টু এইচ, হাইট অফ দ্য টাওয়ার, না টাওয়ারে তো হাইট অফ দ্য টাওয়ার, and BC is equal to x. দেখো তো, D. CD is equal to 20 meter. Therefore, BD is equal to 20 plus x. Yes or not? 20 plus x. Any doubt? এখন দেখো স্যার, তোমাদের আচ্ছা এই ট্রায়াঙ্গেলটা তুমি ধরতে পারো, কিন্তু বাট এই ট্রায়াঙ্গেলটা ধরা যাবে না কেন তোমরা বলো? কারণ এটা তো 90 ডিগ্রি না, রাইট অ্যাঙ্গেল লাগবে আমাদের, ঠিক কি না? সো দিস ইজ নট রাইট অ্যাঙ্গেল, দ্যাটস ওয়াই উই ক্যানট টেক ইট। তাহলে আমাদের এই বড় ট্রায়াঙ্গেলটা নিতে পারি অথবা ছোট ট্রায়াঙ্গেলটা নিতে পারি। তাহলে ইন ট্রায়াঙ্গেল এ বি সি, এই ট্রায়াঙ্গেলটা নিলাম, নিয়ে আমরা কি লিখতে পারি? এ বি বাই বিসি, কারণ এই ট্রায়াঙ্গেলটার মধ্যে তো আর এইটা নাই। তাহলে কোনটা নেবে? এ বি বাই বিসি, মানে কত হবে? 10
কারণ হাইট বাই বেস 10 10 60, তাহলে এবি কত এইচ, বিসি কত এক্স, 10 60 কত √3, তাহলে এইচ ইজ ইকুয়াল টু এক্স √3। এনি ডাউট? তো একটা বেরিয়ে গেল। এবার বড় ট্রায়াঙ্গেলটা নো, ইন ট্রায়াঙ্গেল এবিডি, ট্রায়াঙ্গেল এবিডি, এবি ইজ ইকুয়াল টু হোয়াট এইচ। আচ্ছা এটা লেখার তো প্রয়োজন নেই, তো আগে লিখেছি, তাহলে কি লিখবো এবার? এবার দেখো, এইবার মনে মনে তুমি মনে মনে এই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দাও, ঠিক কিনা স্যার? মনে মনে এই অ্যাঙ্গেলটাকে সরিয়ে দাও। এবার এবার দেখো তো হাইট কে এবি, বেস কে বিসি না বিডি? পুরোটা না, বুঝতে পারছো না? তাহলে কি হবে এবি বাই বিডি, বিডি 10 30 ডিগ্রি, ইয়েস অর নট স্যার? এবি কত এইচ, বিডি কত 20 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 10 30 কত 1/√3. Can you please find the value of h from here? So how can h is equal to, এটাকে উপরে দিয়ে দিলেই হয় কত 20 plus x by √3. Any doubt? So this is what equation 2. So from 1 and 2, from 1 and 2 we get what? আচ্ছা এইটাকে 1 না ধরে এইটাকে 1 ধরি না, তাহলে এইটা h is equal to x √3 আর h is equal to এটা, তাহলে এইটা আর এটা সমান, তাহলে x √3 is equal to 20 plus x by √3, ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, x √3 into √3 হবে নাকি is equal to 20 plus x, তাহলে এখানে মাল্টিপ্লাই এটা √3 অনলি 3 হবে, তাহলে 3x, এইটা যদি এইদিকে আসে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত 20, মানে 2x ইজ ইকুয়াল টু 20, মানে x ইজ ইকুয়াল টু 10, তাহলে আমি x পেয়ে গেলাম। কিন্তু আমাকে তো x বলেনি, আমাকে তো বলে h। নাও উই ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ h, ইয়েস অর নট? কারণ যে কোনো একটা ইকুয়েশনে x এর ভ্যালু বসিয়ে দাও, রেজাল্ট কত 10√3. এনি ডাউট? ক্লিয়ার? চলো এবার বাংলায় করছি, বাংলায় করছি একটা অঙ্ক দুইবার, তো তোমাদেরও রিভিশনও হবে প্লাস সব লাভ হবে। তো 9.1 বাট 11 নাম্বার ম্যাথ। ম্যাথটা কি ছিল? ম্যাথটা ছিল যে একটা মিনার যখন বাংলা এটা পড়াবো সম্পূর্ণ বাংলা বলবো, একটা মিনার এবি, মিনার থেকে কিছু একটা ডিস্টেন্সে সি একটা পয়েন্ট, তার থেকে একটা আছে 30 ডিগ্রি 60 ডিগ্রি, এবং তার থেকে বলেছে যে 20 মিটার আরো দূরে হেঁটে চলে গেছে, গিয়ে ওইখানে যদি আরেকটা আমরা উন্নতি কোণ দেখি তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। তোমরাও যখন ড্রয়িং করবে তখন এইভাবে যত দূরে যাবে তত অ্যাঙ্গেলটা ছোট হবে, যত কাছে আসবে তত অ্যাঙ্গেলটা বড় হবে। আর সবাই যখন ভিডিও দেখবে প্রথম পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এইভাবে দেখবে, পার্ট 3 আগে দেখলে তো লাভ হবে না, ঠিক না? তো ধরে নিলাম এবি হলো এইচ আর বিসি হলো এক্স, তো একদম সুন্দর করে লিখবে, ধরি এবি হলো, এই মিনারেই তো লেখা নাকি, আচ্ছা টিভি টাওয়ার, ধরি এবি হলো টিভি টাওয়ার ইজ ইকাল টু এইচ, বিসি ইজ ইকাল টু এক্স, সি থেকে ডি বিন্দুতে অর্থাৎ সিডি ইজ ইকাল টু 20 মিটার দেওয়া আছে, তোমরা লিখবে গিভেন, ইয়েস অর নট? দেওয়া আছে। এবার কি লিখবে বলো তো? এইবার এখন ট্রায়াঙ্গেল
এ বি সি একটা কি সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে কি লিখবে? এ বি বাই বিসি, এ বি বাই বিসি ইজ ইকাল টু টেন 60 ডিগ্রি, কারণ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, হাইট বাই বেস, হাইট বাই বেস 10, আর এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে। ক্লিয়ার? সো কত হবে? এ বি কত? এইচ। বিসি কত? এক্স ইজ ইকাল টু √3, তাহলে কত হবে? এইচ ইজ ইকাল টু এক্স √3। এনি ডাউট? না। এইবার আমরা এখান থেকে চলে গেলাম উপরে। সো ইকুয়েশন 1। এইবার তুমি মনে মনে এই ত্রিভুজটাকে ভাবো, এটাও মনে মনে ভুলে যাও আছে বলে। তাহলে এখন এটা ইটস এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা সমকোণী ত্রিভুজ, ইয়েস অর নট? সো এখানে লিখবে এখন ট্রায়াঙ্গেল এ বি ডি হলো সমকোণী ত্রিভুজ। সুতরাং এ বি বাই এটা নেবে না পুরাটা নেবে? এ বি বাই বিডি, বিডি, কারণ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু হোয়াট? এইচ বাই সরি ইজ ইকুয়াল টু 1030, কারণ এখন কিন্তু এইটা নেই, এইটা আছে শুধু। তাহলে এবি কত? এইচ। বিডি কত? বিডি কিন্তু হ্যাঁ আমরা এখানে লিখে নেওয়া উচিত, বিডি ইজ ইকুয়াল টু বিডি কত? সিডি প্লাস বিসি, সিডি প্লাস বিসি, দেয়ারফর 20 প্লাস এক্স। তো এখানে কত লাগবে? 20 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত? 1/√3। তো এইচ এর ভ্যালু বের করতে গেলে কি হবে? জাস্ট এটা উপরে চলে গেলে হচ্ছে 20 প্লাস এক্স ডিভাইডেড বাই √3। বুঝতে পারলে না? সো ইকুয়েশন 2। এবার তুমি কি করবে বলো তো? এবার তুমি দেবে 1 ও 2 থেকে পাই। কি পাও? আমরা পাই যে এইটা আর এইটা সমান, x √3 ইজ ইকুয়াল টু 20 প্লাস এক্স ডিভাইডেড বাই √3। এনি ডাউট? তো এটা যদি কর্নারে মাল্টিপ্লাই করে কি হবে? এক্স √3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 প্লাস এক্স। ক্যান্সেল, কত হবে? 3x ইজ ইকুয়াল টু 20 প্লাস এক্স। এদিকে যদি আসি 3x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 20, তাহলে 2x ইজ ইকুয়াল টু 2x ইজ ইকুয়াল টু কত হবে? 20, কত হবে? 10, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? 10। এনি ডাউট? এইবার এই x এর ভ্যালুটাকে তুমি যে কোনো একটা বসিয়ে দাও, ইয়েস অর নট? ঠিক কি না? তো এখন কি করবে? x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, কি হবে? h इज इक्वल टू x √3 मतलब 10√3। Any doubt? So this is the height of the tower, TV tower. Any doubt? Clear? उठावे क्यों? चलो এবার দেখো 9.1 এর 12 নম্বর ম্যাথ। সবাই ম্যাথটা আগে পড়বে। 12 নম্বর ম্যাথে কি বলা আছে বলো? যে কোনো একজন পড়ো। ফ্রম দি টপ অফ এ 7 মিটার, কি রে আমার চেহারা দেওয়া জানো কষ্ট করে এতক্ষণ দেবে? হ্যাঁ জুড়ে কবি তো কি হলো? ফ্রম দ্য টপ অফ এ, হ্যাঁ ফ্রম দ্য, হ্যাঁ তাহলে ধরো একটা 7 মিটার হাই একটা বিল্ডিং আছে, নেম দিস এবি। ক্লিয়ার? হ্যাঁ ফ্রম দ্য টপ অফ এ 7 মিটার হাই বিল্ডিং, এরপরে আচ্ছা তাহলে এইখান থেকে না, কিন্তু এইখান থেকে বলেছে, তাহলে এইদিকে একটা টাওয়ার আছে। আচ্ছা স্যার টাওয়ারটা আপনি বড় দিলেন কেন? এক তো হচ্ছে জেনারেল লজিক যে বাড়ি থেকে টাওয়ারের উচ্চতা
হাইট বেশি হবেই। আরেকটা বলে দিয়েছে এইটা টপ থেকে এইটার অ্যাঙ্গেল অফ এলিভেশন, তো অ্যাঙ্গেল অফ এলিভেশন তো আর কোনোদিন নিচের দিকে যাবে না, অ্যাঙ্গেল অফ এলিভেশন তো উপরের দিকে হবে, তাহলে টাওয়ার নিশ্চয়ই বড় হতে হবে, নাইলে তো অ্যাঙ্গেল অফ এলিভেশন হবে না। বুঝাতে পারলাম না? তাহলে অ্যাঙ্গেল অফ টাওয়ার আবার ফুট থেকে বলেনি, টপ থেকে বলেছে। তো টপ থেকে এলিভেশন তার মানে কি, নিশ্চয়ই টপ থেকে তুই উপরের দিকে কখন তাকাবি, যদি এটা উঁচু হয় তাহলেই তুই তাকাবি, সো দ্যাট মিনস টাওয়ার ইজ হাই। তাহলে এইখানে আমি দিলাম। কিন্তু 60 ডিগ্রি কোনটা? যখন আমি বলেছিলাম যে নিচে একটা হরাইজন্টাল লাইন টানবো, তার প্যারালাল একটা লাইন টানবো, নাইলে এই যে 60 ডিগ্রিটা বানাবে কার রেসপেক্টে বানাবে? ক্লিয়ার কিনা? এই যে এটা লাইনটা টানলাম, এই যে 60 ডিগ্রিটা বানাবে কার রেসপেক্টে? এখানে একটা হরাইজন্টাল, কারণ ওইখানে তো নিচের থেকে শুরু হয়েছিল, এর জন্য নিচে একটা হরাইজন্টাল লাইন অলরেডি থাকে, ল্যান্ড হিসাবে, ভূমি হিসাবে, সারফেস হিসাবে, কিন্তু এখানে তো নেই। তো এটা কত? এ বি, এটা কত? 60 ডিগ্রি। তারপর আচ্ছা, ওই পয়েন্ট থেকেই অফ ইটস ফুট মতলব ওই টাওয়ারটার পাদদেশ থেকে না, পাদদেশে, ওই টাওয়ারটার ফুটের মধ্যে ওই পয়েন্ট থেকেই অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মানে নিচের দিকে অবনতি। তাহলে এইটারও তো এই অ্যাঙ্গেলটা হবে না, এইটা হবে, এইটা, কারণ সবসময় হরাইজন্টাল লাইনের সঙ্গে। তাহলে এটা কত? ইয়েস অর নট? এনি ডাউট? বুঝতে পারলাম? তাহলে এইটা যদি এ বি হয়, ধরো এটা সিডি, আর এটার নাম দিলে ই। এইটা তো 7 বলে দিয়েছে নাকি? তাহলে এইটা যদি 7 হয়, এটাও 7। আর কি কিছু দিয়েছে? কোনো ভ্যালু দেন? এইবার তোমরা বলো স্যার, এইটা যদি ট্রায়াঙ্গেল তুমি ধরো, এইটা যদি ট্রায়াঙ্গেল ধরো, কি বের করতে বলেছে? হাইট অফ দ্য টাওয়ার। আচ্ছা, তার মানে এটাকে ধরো এইচ, এটাকে ধরো এক্স। আচ্ছা, এটা যদি এক্স হয় তাহলে এইটাও এক্স। দেখা, আচ্ছা এইটা যদি ট্রায়াঙ্গেল ধরো, তাহলে তুমি তো ইউজ করতে পারছো, এইটা 60 ডিগ্রি আছে, কিন্তু এইটাকে ট্রায়াঙ্গেল ধরলে তোমার একটু অসুবিধা হতে পারে। এবার তুমি সুবিধার জন্য কি করলে, এইটা আর এটা কি প্যারালাল না? এটা কি ট্রান্সভার্স? এটা সমান্তরাল, এটা ভেদক। তাহলে এইটা যদি 45 হয়, এইটাও 45। কেন? অ্যাঙ্গেল অফ অল্টারনেট অ্যাঙ্গেল। এটা হচ্ছে এ বি, এটা বি। বুঝতে পারলো তো কেন আমি এটাকে 45 বানালাম? কারণ তুমি রাইট অ্যাঙ্গেল কোনটাকে ধরবে নাইলে। বুঝতে পারলে তো? ওকে, তাহলে লেট এ বি ইজ ইকাল টু, এ বি মানে হাইট অফ দ্য বিল্ডিং নাকি? বিল্ডিং is equal to what? 7 মিটার। নেক্সট কি আছে বলো তো? 7 মিটার and BC আরে DC height of given, তোমরা এইভাবে লিখে করলে কিন্তু করতে পারো। গিভেন যে আমরা from the top of the building the angle of elevation is 60 degree, and from the top of the building angle of elevation to the foot of the tower is 45 degree। এইভাবে লিখতেও পারো। বুঝতে পারলে তো? তোমরা বাংলায় লিখবে বিল্ডিং এর এই শীর্ষ থেকে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, এবং বিল্ডিং এর শীর্ষ থেকে টাওয়ারের পাদদেশের উন্নতি কোণ আর এই অবনতি কোণ 45 ডিগ্রি লিখতে পারবে। গিভেন অ্যাঙ্গেল অফ, আচ্ছা লিখে করি একটা, অ্যাঙ্গেল অফ এলিভেশন from the top of the building to the top of the tower, yes or not, is equal to
60 degree and angle of depression is equal to 45 degree. Clear? Therefore angle CAE is equal to what? Is equal to 60 degree. Any doubt? Angle EAD is equal to 45 degree. Now AE parallel D, এটা কত? B না? AB parallel DB and AD is the transverse. Therefore angle ADB is equal to 45 degree. তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, ইয়েস অর নট? আচ্ছা, আরো ধরবো আমরা, আরো ধরতে হবে তো নাকি? লেট EC is equal to H and BD is equal to X. Therefore this আর দরকার নেই। Therefore AE is equal to also X. Yes or not? কারণ সেম ডিস্টেন্সই তো। এটা পিকচার একে থেকেই বুঝে নেবে টিচাররা, এটা আর এত ইলাবোরেটলি লেখলে আর অঙ্ক শেষ হবে না। ক্লিয়ার? বাকিটা তো তোমরা বুঝতেই পেরেছো। এটা যদি এক্স হয় তাহলে এটাও তো এক্স। তাহলে এবার এইটা একবার এটা ট্রায়াঙ্গেল নেব, একবার এটা ট্রায়াঙ্গেল নেব। নাও ইন ট্রায়াঙ্গেল AEC কি পাবে? EC by AE is equal to tan 60 degree. Yes or not? EC by AE তাহলে কত? H by X. Yes or not? H by X is equal to কত? √3. তাহলে H is equal to X √3. আবার সেম বের হচ্ছে। ক্লিয়ার? এবার ধরো তুমি কোন ট্রায়াঙ্গেলটা নেবে? নাও in triangle what? ABD AB by BD is equal to tan 45 ডিগ্রি। দেখো অ্যাঙ্গেলটা হয় রাইট অ্যাঙ্গেলের লেফট সাইডে থাকবে অথবা রাইট সাইডে থাকবে, এটা তো আমরা যখন ত্রিকোণমিতি শুরু করেছিলাম তখনই বলেছিলাম। তো এইটার দেখো এইটা 90 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি, তাহলে এই দিকেরটা নিয়েছি। তাহলে AB কত? 7, BD কত? X is equal to 1 by only 1 for tan 45 is equal to 1. তাহলে X is equal to what? 7. X 7 বেরিয়ে গেল। নাও এই 7 এর ভ্যালুটা এটাতে বসিয়ে দাও। H is equal to 7√3। তাহলে H পেলে, কিন্তু এটাই কি টাওয়ারের হাইট? না তো, টাওয়ারের হাইট এই পুরোটা। Therefore height of tower is equal to 7 plus 7√3, মানে হচ্ছে 7 কমন নিলে √3 plus 1. এনি ডাউট? রেজাল্ট কত দেওয়া আছে? এবার আশা করি বুঝতে পেরেছো, এটাই থাকবে আর কি হবে। দেখো বুঝতে পেরেছো কিনা বলো। এটা একটা বাড়ি নিলাম, মানে টাওয়ার নিলাম, এদিকে বাড়ির টপ থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশন 60, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন 45, এটা 45 হলে এটাও 45, কারণ এটা আর এটা প্যারালাল আর এটা হচ্ছে ট্রান্সভার্স, তাহলে এটা 45 হলে এটাও 45, এটা 60। এটা যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে হাইট বাই বেস tan 60, আর এটা যদি হয় তাহলে হাইট বাই বেস tan 45। এনি ডাউট? তো এইভাবে হলো আমরা বের করলাম। এখান থেকে কি পেলাম? এইচ এর ভ্যালু পেলাম, আরে এক্স এর ভ্যালু পেলাম। প্রথম একবার এইচ এর ভ্যালু পেয়েছি এক্স দিয়ে, আবার এখান থেকে কার ভ্যালু পেলাম? এক্স এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু এটার মধ্যে পুট করে দিলাম, তো কত হলো? এইচ ইজ ইকুয়াল টু 7√3। কিন্তু পুরো টাওয়ারটা কোনটা? ডিই আর এইচ মিলে, তো ডি তো 7, এটা যেহেতু 7 তো এটাও 7 হবে, ঠিক কি না? এটা যেহেতু 7 এটাও 7, তো ডি যদি 7 হয় তাহলে এই পুরোটা কত হবে? 7 প্লাস এইচ। কত হবে? 7 প্লাস এইচ। তো এইচ এর ভ্যালু কত? 7√3। তো 7 প্লাস 7√3, তো 7 কমন নিয়ে নাও, √3 প্লাস 1। এইবার তুমি √3 এর ভ্যালু 1.732 দিয়েও করতে পারো।
ঠিক না? তো একটু বড় হয়ে যাবে, দরকার নেই, এখানে ছেড়ে দাও, এত মিটার। এনি ডাউট? চলো এবার আমরা এটাকে আমরা বাংলায় করছি। 9.1 ম্যাথ নাম্বার 12 কি বলেছে? একটা টাওয়ার, একটা বিল্ডিং, বিল্ডিং এর হাইট দেওয়া আছে 7, ধরে নিলাম সেটা এবি। বলেছে বিল্ডিং এর টপ থেকে, মানে বিল্ডিং এর শীর্ষ থেকে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ, যেই উন্নতি কোণ ধরবে তার নিচের আনুভূমিক রেখার সঙ্গে একটা সমান্তরাল রেখা অঙ্কন করবে, হরাইজন্টাল লাইনের সঙ্গে একটা প্যারালাল হরাইজন্টাল লাইন অঙ্কন করবে, কারণ নাইলে তুমি এই অ্যাঙ্গেলটা দিতে পারবে না। তো এটা কত? 60 ডিগ্রি, ইটস গিভেন ইন দ্য বুক। এইবার যেহেতু এটা দিয়েছে, এটা এই লাইনটাকে নিশ্চয়ই একটা বিন্দুতে ছেদ করেছে, এটা নাম দাও ই, আর এটা যা খুশি দাও। আগেটা কি দিয়েছিলাম? এটা ডি, এটা সি। ওকে, এবার বলেছে যে ওই টপ থেকেই এই, নাকি এটাই তো দিয়েছে, অবনতি কোণ কত? 45 ডিগ্রি। ক্লিয়ার? এবার বলেছে কি যে হাইট অফ দা টাওয়ার বের করো। তাহলে ধরি এ বি হলো কি বাড়ির বাড়ির উচ্চতা, নাকি উচ্চতা ইজ ইকাল টু 7 মিটার, এবং ডিসি হলো কি টিভি টাওয়ার নাকি কেবল টাওয়ার, কেবল টাওয়ারের উচ্চতা। সুতরাং ডিসি ইজ ইকাল টু ডিই প্লাস ইসি, নাকি ইসি ইজ ইকাল টু এক্স আর এইচ ধরি। ক্লিয়ার? দেখে এইচ ধরলি, এবং বিডি ইজ ইকাল টু এক্স ধরি। সুতরাং বিডি ইজ ইকাল টু এই, বিডি ইজ ইকাল টু এই ইজ ইকাল টু এক্স, তার মানে এটাও এক্স, এইটাও এক্স। সুতরাং বুঝতে পারলে না? সুতরাং এবার কে এটা, এইটা যদি 7 হয় তাহলে নিশ্চয়ই এটাও 7। এ বি ইজ ইকাল টু ডিই ইজ ইকাল টু 7। সুতরাং ডিসি ইজ ইকাল টু ডিই প্লাস ইসি, ডিই প্লাস ইসি ইজ ইকাল টু কত? এইচ প্লাস 7 মিটার। আই গট অল দিস, ইয়েস অর নট? এইবার তুমি কি লিখবে? এটার নাম কি? বিল্ডিং এর, দাঁড়াও এগুলি পরে লিখবো। এটা কি বাড়ির? হ্যাঁ, বাড়ির শীর্ষ থেকে কার? টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, এবং অবনতি কোণ এবং শীর্ষ থেকে টাওয়ারের পাদদেশের অবনতি কোণ 45 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল CAE is equal to 60 degree, and angle EAD is equal to 45 degree. ঠিক কিনা? সিন্স মানে যেহেতু AE প্যারালাল BD এবং AD ভেদক, সুতরাং অ্যাঙ্গেল EAD is equal to অ্যাঙ্গেল ADB
এ ডি বি। তোমাদের এটার মধ্যে এটা লেখা নেই না, তোমরা এটা লিখবে দিস প্যারালাল বিস এন্ড ইস দিস দ্য লেখা আছে ট্রান্সভার্স দেয়ারফর দিস ইকুয়াল টু দিস, লিখবে অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর। ক্লিয়ার? এখন ত্রিভুজ কার থেকে, এ ই সি থেকে পাই ইসি বাই এ, ইসি বাই এ ইজ ইকুয়াল টু হোয়াট, tan 60 ডিগ্রি। ইসি কত, এইচ, এসি এ কত, এক্স ইজ ইকুয়াল টু tan কত, √3, এইচ ইজ ইকুয়াল টু এক্স √3, ইকুয়েশন 1। এতটুকু অব্দি পজ দিয়ে তোমরা উঠাও, কারণ এবার আমি এই পাশটা একটু ইরেজ করি। এই পাশটা একটু ইরেজ করলাম। এবার এই ট্রায়াঙ্গেলটা নাও, কারণ এটা তো 45 তুমি আগে লিখে দিয়েছো। এখন ট্রায়াঙ্গেল এ বি ডি থেকে পাই কি পাও, এ বি বাই বিডি ইজ ইকুয়াল টু tan 45 ডিগ্রি। এ বি কত 7, বিডি কত এক্স ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 7। এই এক্স এর মান, এই এক্স এর মান ইকুয়েশন 1 এ বসিয়ে পাই কি পাও, h is equal to x √3, সুতরাং h is equal to 7√3। এখন টাওয়ারের উচ্চতা কত, ডিসি is equal to ডিই প্লাস ইসি, ডি তো 7 প্লাস ইসি কত 7√3, 7 কমন নিয়ে নাও, √3 প্লাস 1 মিটার। এনি ডাউট? চলো এবার দেখো, তারপর আমরা যাব কোনটাতে, 9.1 এর 13। আমরা এবার যাচ্ছি কোনটা, 9.1 এর ম্যাথ নাম্বার 13। একবার পড়ো, কেউ একজন পড়ো। কি পিকচার আছে? তাহলে পড়ো। সবার কাছে বই আছে, যারা ভিডিও দেখছো তোমরা সবাই বইয়ের সাহায্য নিয়ে ম্যাথটা পড়ে তারপর আমার ডায়াগ্রামটা দেখবে। বলো। আচ্ছা, as observed from a 75 মিটার টপ হোয়াট, লাইট হাউস। মানে ধরো এখানে একটা টাওয়ার আছে যেটার লাইট হাউস, এটা 75 মিটার হাইট, লেট ইট এ বি। অবজার্ভ করলাম উপর থেকে নাকি, হ্যাঁ বলা আছে যে অবজার্ভ করা হচ্ছে 75 মিটার লাইট হাউসের উপর থেকে অবজার্ভ করছে, তার মানে অ্যাঙ্গেল অফ উপর থেকে অবজার্ভ করছে না, নিচের দিকে তাকাচ্ছে না, নিচের দিকে তাকানো মানে ডিপ্রেশন। নেক্সট বলো, ফ্রম দি সি লেভেল, তার মানে এটা হচ্ছে সি লেভেল, এটা হচ্ছে লাইট হাউস মানে বুঝতে পারছো, লাইট আছে এখানে। নেক্সট, আচ্ছা তার মানে দুইটা পেয়েছে শেডু নাকি, শেডুই তো বলছে নাকি, টু শিপস। ও আচ্ছা শিপস, তার মানে সি লেভেলের মধ্যে এই জায়গাতে একটা শিপ আছে, মানে একটা জাহাজ আছে নৌকা, আবার এই জায়গাতে একটা জাহাজ আছে, ধরো দুই জায়গাতে দেখছে। আচ্ছা বলো তো কাছেরটার অ্যাঙ্গেল বেশি হবে না দূরেরটার অ্যাঙ্গেল বেশি হবে? তাহলে যেটা 60, যেটা কাছে আছে এটা 60, যেটা দূরে আছে এটা 30। কোনটা? ও 45। আচ্ছা যাই হোক, তার মানে একটা লাইট হাউস আছে, অঙ্কটা পড়লেই তোমরা বুঝতে পারবে। লাইট হাউস আছে, লাইট হাউসের উপর থেকে একটা ধরো এইটা হচ্ছে লাইট হাউস, আর এখানে আছে এই শিপটা, এখান থেকে দেখছে শিপটাকে প্রথম, মানে একটা শিপকে
ও, যে অ্যাঙ্গেলটা হলো এটা কত? এবার তোমরা বলতে পারো স্যার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কি এখানে হয়? প্রশ্ন আসতে পারে না? আমি কি নিচের থেকে তাকিয়েছি না উপর থেকে? তাহলে এখানে যে আমি লিখলাম অ্যাকচুয়ালি ঘটনা কি? অ্যাকচুয়ালি ঘটনাটা দেখো, যদি ভাবো একই কথা, কিন্তু তুমি এখানে একটা হরাইজন্টাল লাইন টানবে, ইয়েস অর নট? অ্যাকচুয়ালি কিন্তু এইটা 45। তুমি যখন এইখান থেকে দেখছো নিচের দিকে তাকাচ্ছ, তখন তুমি এইভাবে একটা হরাইজন্টাল লাইন টানবে, তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45। বুঝতে পেরেছো? এই দিকে তাকাচ্ছ, এটা হচ্ছে লাইট হাউসটা, এইদিকে তাকাচ্ছ, আর হরাইজন্টাল লাইন টানলে এইদিকে। শিপটা আছে আমার নি বরাবর, মানে সরি এলবো বরাবর, হ্যাঁ কোনোই বরাবর আছে শিপটা, আর আমি তাকাচ্ছি এইভাবে। ক্লিয়ার? এই যে হরাইজন্টাল লাইনটা টানতাম, এটা ভূমির সঙ্গে প্যারালাল, তাহলে এইটা হচ্ছে 45। ইয়েস অর নট? তো এইটা যদি 45 হয় ভাই, এইটাও তো 45ই হবে না? আবার সেম কিছু দূর গিয়ে মানে আরেকটা জাহাজকে দেখলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এইটা যদি 30 হয়, এটাও তো 30 হবে ইনডাইরেক্টলি। এই জন্য আমি ডাইরেক্টলি করলাম। বুঝতে পারলাম না? পারলাম না? না বুঝিনি। আবার 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 একটা লাইট হাউস আছে, লাইট হাউসের একদম টপ থেকে একটা ভদ্রলোক একটা 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 সি লেভেলে, ধরো এটা হচ্ছে সি লেভেল, একটা শিপকে দেখলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এইটা হচ্ছে 45। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এবার আরেকটা শিপকে দেখলো, যদি বলতো আরেকটা শিপকে 30, তাহলে সরি আরেকটা শিপকে যদি 60 বলতো, তাহলে আমি এই শিপটাকে এখানে আঁকতাম। কারণ কেন? কারণ যত কাছের দিকে আসবো অ্যাঙ্গেল তত বড় হতে থাকবে। তো যেহেতু এখন একটা আমি 45 এঁকেছি, তাহলে নিশ্চয়ই এটা, তাহলে এইটা হচ্ছে 30। তাহলে এই পুরোটা যদি 45 হয়, তাহলে এটা কত? এটা যদি 30 হয়, তাহলে এটা কত? 30। আর এই পুরোটা কত? এইটাকে এক্স ধরো, এটাকে কি ধরবে, ওয়াই ধরো, ধরতেই পারি। আচ্ছা, এইটার নাম দিলাম এ বি, এটা সি, এইটা ডি। এবার পারবে তো? বুঝতে পেরেছো তো? কি হবে বলো তো? ল্যাট, লেখাটা লিখতে পারবে? লেখা কি হবে? একদম ইজি লেখা। হাইট অফ দ্য লাইট হাউস ইজ এ বি। ল্যাট height of the lighthouse AB is equal to 75 meter. Given angle of depression to a ship কত? 45, and another angle of depression is 30 degree. Let these two ship are C and D. Any doubt? Draw a parallel line of BD। আচ্ছা এরকম ভাবে লিখে দরকার নেই। ড্র এ বি প্যারালাল, আরে ডি ধরো এটার নাম দিলাম, এখানে সি তো নেই না, আছে তাহলে ই দিল না, এ ই ড্র এ ই প্যারালাল বিডি বি ডি। therefore EAD is equal to অ্যাঙ্গেল ADB, একসঙ্গে লিখে নিই আর কি। অ্যাঙ্গেল ADB is equal to 30 degree and অ্যাঙ্গেল
EAC is equal to angle ACB is equal to 45 degree. Yes or not? Let BC is equal to X and DC is equal to Y. Any doubt? Clear? এখন নাও এবার দুটো ট্রায়াঙ্গেল, এটা একটা বড়টা একটা। নাও ইন ট্রায়াঙ্গেল হোয়াট AB by BC is equal to what? tan 45 degree. AB কত? 75. BC কত? X is equal to 1. তাহলে X is equal to 75. I got the value of X is equal to 75. Any doubt? Now তোমরা মনে রাখতে পারবে তো উঠানোর সময় কোনটা থেকে কোনটা গেল। নাও ইন ট্রায়াঙ্গেল, আচ্ছা এইটা তো নিতে পারবো না, এই ট্রায়াঙ্গেলটাকে নিতে পারবো? কেন পারবো না? কারণ 90 ডিগ্রি নেই, রাইট অ্যাঙ্গেল না। ইন ট্রায়াঙ্গেল ABD কি পাবো আমরা? AB by BD। এবার BC তো হবে না, BD is equal to tan 30 ডিগ্রি, কারণ এবার তো এই অ্যাঙ্গেলটাকে নেব না, এটাকে নেব। ইয়েস অর নট? AB কত? 75। এবার BD কত রে মোনা? BD হচ্ছে x plus y না, x plus y is equal to tan 30 এর ভ্যালু কত? 1/√3। হ্যাঁ, এবার x এর ভ্যালু কত? 75। তাহলে 75 plus y is equal to কত? 1/√3। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। 75 plus y is equal to 75√3। এবার y is equal to 75√3 minus 75। তো কি কমন আসবে? 75√3 minus 1। দিস ইজ দ্য হাইট অফ দ্য সরি কি বের করতে বলেছে না, কি কোশ্চেনে বের করতে কি বলেছে? আমি তো সব বের করে ফেললাম। হ্যাঁ, ডিসটেন্স বিটুইন ডিএনসি মানে দুটো শিপের মধ্যে দূরত্ব কত। ইয়েস অর নট? দ্য ডিসটেন্স, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ডিসটেন্স বিটুইন দ্য টু শিপস। তো টু শিপ আমি এখানে উপরে লিখে দিয়েছি, একটা শিপের পজিশন হচ্ছে সি আর একটা শিপের পজিশন হচ্ছে ডি, এই দুটোর মধ্যে ডিসটেন্স হচ্ছে ওয়াই, আর আমি এখানে ওয়াই বের করে ফেলেছি কত। সো দিস ইজ দ্য ডিসটেন্স বিটুইন দ্য টু শিপ। এনি ডাউট? তো এবার আমরা এখন যেটা করব বাংলা মিডিয়ামের একটা, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা এখন কোনটা করব? এটারই বাংলা ভার্সনটা নাকি? সো এখন কোন ম্যাথটা করব? 13 এর এই বেঙ্গলি ভার্সন। সো 9.1 ম্যাথ নাম্বার 13 বেঙ্গলি। মনে আছে নিশ্চয়ই ড্রয়িংটা কি হবে? একটা লাইট কি এটা লেখা? বাতি ঘর। হ্যাঁ, লাইট হাউসে লেখা, আগের অঙ্কগুলিতে ছিল বাতি ঘর। আচ্ছা, যাই হোক, এবি হচ্ছে লাইট হাউস, তার থেকে একটি জাহাজের অবনতি কোণ মানে এইদিকে আমার একটা আঁকতে হবে। এইটা দেখালো 60 ডিগ্রি, আরে সরি 45 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এইটা 45, এইটাও 45। একটা জাহাজের পজিশন ধরো সি, তাহলে আরেকটা জাহাজের পজিশন কি হবে? ডি ধরলাম। এবার এইটার অবনতি কোণ হচ্ছে 30, তাহলে এইটা 30 হলে এইটা 30। ইয়েস অর নট? তো ড্রয়িংটা একটু ছোট করে করি, নতুবা লেখায় জায়গা হবে না। দিস ইজ হোয়াট? দ্য বাতি ঘর মানে লাইট হাউস এ বি। তার থেকে একটা অবনতি কোণ আঁকতে গেলে একটা হরাইজন্টাল লাইন একটা আঁকতে হবে। অবনতি কোণ একটা জাহাজের হচ্ছে 45, তাহলে এই জাহাজটার কত হবে? আরে সরি, এই জায়গাটাও কত হবে? 45।
এবার আরেকটা জাহাজের পজিশন হচ্ছে ধরো এইটা, নাম দিলাম ডি, নাম দিলাম সি, এইটা হচ্ছে 30, তার মানে এইটাও 30। এনি ডাউট? সো এইটা দেওয়া আছে 75, এইটা ধরো এক্স, এইটা ধরলাম ওয়াই। এখন এই দুটো জাহাজের, এখানে একটা জাহাজ আছে, এখানে আরেকটা জাহাজ আছে, মানে ওই বাতিঘর থেকে যখন এইদিকে তাকিয়ে দেখছে তখন এটা 30-তে দেখছে, তাহলে এইটা 30 মানে এটাও 30, কারণ ওকে। সো ধরি এ বি হলো লাইট হাউস এর উচ্চতা ইজিক্যাল টু 75 মিটার। এ বিন্দু থেকে সমুদ্র সমতলে একটি জাহাজ সি এর অবনতি কোণ কত? 45। এবং আরেকটি জাহাজ ডি এর অবনতি কোণ 30 ডিগ্রি। এখন ড্র এটা কত? ডি, বিডি প্যারালাল এই, দেয়ারফর ড্র না অঙ্কন করি, যাই হোক এটা তো বুঝতেই পারবে। অ্যাঙ্গেল ই এ ডি ইজিক্যাল টু কত? এইটা যদি 30 হয় এইটা 30, কারণ একান্তর কোণ ঠিক কিনা স্যার? তাহলে এইটা কত? অ্যাঙ্গেল ই এ ডি ইজিক্যাল টু এ ডি বি ইজিক্যাল টু অ্যাঙ্গেল এ ডি বি ইজিক্যাল টু 30 ডিগ্রি। এবং অ্যাঙ্গেল এইটা কত পুরোটা? ই এ সি, অ্যাঙ্গেল ই এ সি ইজিক্যাল টু অ্যাঙ্গেল এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি ইজিক্যাল টু কত? 45 ডিগ্রি, ঠিক কিনা? এইটা আর এটা কত? 45 ডিগ্রি। এইবার এই যে ট্রায়াঙ্গেলটা, এখন ট্রায়াঙ্গেল এ বি সি এর মধ্যে এ বি বাই বিসি নাকি এ বি বাই বিসি ইজিক্যাল টু কত? আচ্ছা, এর আগে আমরা কিছু ধরেছি যে এগুলি লিখতে হবে, ঠিক না স্যার? এখানে কি লিখতে হবে? বিসি ইজিক্যাল টু এক্স এবং সিডি ইজিক্যাল টু ওয়াই ধরি নাকি স্যার? এইবার তুমি বাকিটা লিখতে পারো। কি লিখবে? এ বি বাই বিসি ইজিক্যাল টু 10 45 ডিগ্রি। এ বি কত রে স্যার? 75। বিসি কত? এক্স ইজিক্যাল টু 1, তাহলে এক্স ইজিক্যাল টু কত হলো? 75। আবার আচ্ছা, এই ট্রায়াঙ্গেলটাকে তুমি নেবে কেন? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, তাহলে আমার এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা এইটা নিয়ে, এই অ্যাঙ্গেলটা নিয়ে কোনটা আছে? এইটা। তাহলে কি লিখবে? আবার ট্রায়াঙ্গেল এ ডি বি থেকে পাই কি পাও? এ বি বাই বিডি, এ বি বাই বিডি ইজিক্যাল টু 10 30 ডিগ্রি। এ বি কত? 75। বিডি কত? বিডি হচ্ছে এক্স প্লাস ওয়াই, ইয়েস অর নট? বিডি ইজিক্যাল টু কত? এক্স প্লাস ওয়াই। এটি ধরে লাস তাড়াতাড়ি না। তো 10 30 কত? 10 30 1/√3। এইবার যদি আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করি কি হবে স্যার? 7 এটাকে আগে নাও নাকি? এটা তো এক্স, তাহলে কি লিখতে পারো? এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 75√3, হ্যাঁ না স্যার? তো ওয়াই এর ভ্যালু কত পেলে? সরি, এক্স এর ভ্যালু কত পেলে? 75। তাহলে এক্স হচ্ছে 75 প্লাস ওয়াই ইজিক্যাল টু 75√3, দেয়ারফর ওয়াই ইজিক্যাল টু 75√3 মাইনাস 75। এখান থেকে কি কমন নেব? 75, কি থাকবে? √3 মাইনাস 1। তাহলে ওয়াই মানেই তো, ওয়াই ডিস্টেন্সটাই তো
এই দুটো জাহাজের মধ্যে দূরত্ব, ইয়েস অর নট? তো সুতরাং দুটি জাহাজের মধ্যে দূরত্ব ইজ ইকুয়াল টু 75√3 - 1। এনি ডাউট? ক্লিয়ার? সবাই বুঝলে? নাও এখন আমরা করব 9.1 এর কত 14 নাম্বার ম্যাথ। প্রথম সিবিএসসিটাই করি, বলো। A 1.2 meter tall girl spot a balloon হ্যাঁ moving with the wind in a horizontal line at a height of 88.2 meter from আচ্ছা। the ground. একটা আবার জোরে বলো। A 1.2 meter girl হ্যাঁ মানে 1.2 মিটার গার্ল একজন আছে, মানে হাইট আর কি ওটার। হ্যাঁ কত 1.2 মিটার। একটা কি ও উপরে উঠাচ্ছে, balloon একটা বেলুন উড়াচ্ছে উপরের দিকে, ঠিক কিনা? তো এটার হাইট কত? 88.2 meter. পুরোটা কিন্তু, মানে ইনক্লুডিং দ্য গার্ল। সো এইটা যদি এইটা 1.2 আর পুরোটা কত? এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 88.2। নেক্সট। From the ground. The আচ্ছা angle এটা of দিই না, elevation এটা of দিই না, the এটা balloon. দিলে তোমরা ফেস লেগে যাবে। এটা আমি দিচ্ছি এইভাবে, এইটা 88.2। তারপর The angle of elevation of the balloon from the eyes of the girl at any instant is 60 degree. আচ্ছা এবার না ড্রয়িং লাগতো না, মানে একটা গার্ল একটা বেলুন উড়াচ্ছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হয়নি। তাহলে আমি সরি, একটা কত এটা 9.1 এর 14। আচ্ছা সবাই দেখো আবার কি বললাম। একটা মেয়ে যার হাইট হচ্ছে 1.2 meter. এইটা হচ্ছে মেয়েটার হাইট না 1.2 মিটার। এই মেয়েটা একটা তার উপর থেকে উড়াচ্ছে, কিন্তু মানে তার হাতটার থেকে উড়াচ্ছে না। এইখান থেকে এই গেল, বুঝতে পারলে? এইখানে আছে বেলুনটা, বুঝতে পারলে? এই হচ্ছে বেলুনটা। এইটা ভূমি থেকে মানে একদম গ্রাউন্ড থেকে 80, বুঝতে পারলাম? এইবার হচ্ছে 88.2, বুঝতে পারলে? মানে মেয়েটা ধরো আমি এরকম ভাবে বেলুন উড়াতে, বেলুনটা এইভাবে উঠবে তো না, এভাবে কোনো একটা জায়গা ধরে উঠছে। তাহলে আমার হাইটটা নিয়ে তো এই হাইটটা না, তাইলে এইখানে একটা তুমি আঁকতে পারো। তো এটা কত কত? এটা 1.2। কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে? 60 ডিগ্রি। তার মানে এনি স্ট্যান্ড 60 আর এর আরেকটা আছে কি 30 ডিগ্রি। তাহলে ধরো এইটাকে ধরি 30 ডিগ্রি। এনি ডাউট? নেক্সট আরেকটা ইনস্ট্যান্ট আছে 60 ডিগ্রি না, ধরো এইটা। এখন বেলুনটা ধরো এখানে আছে, কোথায় আছে? সেম হাইটে না, মানে উভয় ক্ষেত্রেই দুটোটা বেলুন সেম হাইটে আছে নাকি? সেম হাইটে। তাহলে এই পুরোটা কত এখন? 60। এবার কি বের করতে বলেছে? Find the distance traveled by the balloon ডিউরিং during the interval. দ্য Interval. ইন্টারভেল। তাহলে আমার কোন ডিস্টেন্সটা দরকার মনে? এখান থেকে এখানে, ইয়েস অর নো? প্রথম তো বেলুনটা এখানে ছিল, তারপরে বেলুনটা এখানে গেল, ইয়েস অর নট? এবার প্রথম বেলুনটা যখন উড়াচ্ছে তখন তার হাইটের সঙ্গে, মানে আমার হাইট এটা, আমার হাইট এটা, ভূমি তো একদম নিচে, তাহলে আমার হাইটের সঙ্গে আমার চোখের সঙ্গে আমি একটা হরাইজন্টাল লাইন টানতে হবে। তারপরে বেলুনটা এই অ্যাঙ্গেল, ইয়েস অর নট? বেলুনটা এই অ্যাঙ্গেল, ঠিক কি না? এই ধরো বেলুনটার অ্যাঙ্গেল, এই ধরো আমি একটা হরাইজন্টাল লাইন, কার সঙ্গে? অলওয়েজ সারফেসের সঙ্গে, পৃথিবীর সঙ্গে একটা হরাইজন্টাল লাইন টানতে। তাহলে এইটা হলো পৃথিবী, যেখানে তুমি দাঁড়িয়ে আছো। এইটা হচ্ছে তোমার চোখ। এই প্রথমে বেলুনটা 60 ডিগ্রিতে ছিল, তারপরে বেলুনটা একটু দূরে দূরে দূরে, মানে ও ছাড়ছে বেলুনটাকে, কিন্তু হাইটটা সেম রাখছে নিচে থেকে। তো স্যার হাইট হলে দড়ি বাড়াচ্ছে কেন? দড়িটা তো এইটাকে বাড়াচ্ছে, কিন্তু উঁচুটা, মানে একটা হচ্ছে আমার থেকে বেলুনটা দূরে যাচ্ছে, মানে দুই রকম ভাবে উঁচুতে যেতে পারে, ঠিক কিনা? একটা হলে আমি সোজা দাঁড়িয়ে এলাম, বেলুনটা সোজা যাচ্ছে, এটা হাইটও বাড়ছে, আবার দড়ির লেন্থও বাড়ছে। আরেকটা হচ্ছে আমি দড়ির লেন্থটা বাড়াচ্ছি কিন্তু হাইট বাড়াচ্ছি না, বুঝতে পারছো কিভাবে? এরকম উঠালাম, এরপর আমি দড়ির লেন্থটা বাড়ছে, তো দড়ির লেন্থ বাড়লে তো স্যার এটা হাইট উঠবই না, এটা আমার থেকে এইভাবে যাচ্ছে আর কি, এইভাবে গেলে তো আমি তো জায়গাতেই আছি, ঠিক কি না? বুঝতে পেরেছো?
তাহলে তখন এই হাইটটা টোটাল সেমই কিন্তু, ঠিক কিনা? আচ্ছা, তাহলে এবার টোটাল এইটা কত? এইবার বের করতে বলেছে তোমাকে কোনটা? Find the distance traveled by the ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বেলুন balloon ডিউরিং দ্য interval. ইন্টারভেলস। তাহলে আমার কোনটা বের করতে হবে? দেখো, তো খানিকটা অঙ্কটা টাফ না? এইবার ধরো এই যে হাইটটা, এটা ধরো তোমার নাম দিলাম আমি, ধরো এটা দিলাম সি, এটা ধরো দিলাম আচ্ছা মেয়েটা তো না, ধরো মেয়েটার নাম হাইটটা হচ্ছে এ বি। বেলুন প্রথমে আসলো ধরো সি পজিশনে, তারপরে গেল ধরো ডি পজিশনে, ডি থেকে একদম প্লেনে যেটা, এটা ধরো তোমার নাম দিলাম ই, এটার নাম ধরে দিলাম এফ, আর এটার নাম ধরে দিলাম এফ। আরেকটা যদি টানো এখানে নাম দিলে এইচ। এনি ডাউট? কিন্তু ঘটনা হচ্ছে দেখো তো স্যার, এই যে এরকম ভাবে কি ট্রায়াঙ্গেল নেওয়া যায়? আমার এটা দেখা যাচ্ছে, এরকম ভাবে কি ট্রায়াঙ্গেল নেওয়া যায় রে? এরকম ভাবে ট্রায়াঙ্গেল নেওয়া যায় না, এরকম ভাবে তো ট্রায়াঙ্গেল নেওয়া যাবে না। তাহলে আমি কি করব স্যার? আমি নেব একবার নেব এই ট্রায়াঙ্গেলটাকে, একবার নেব এই ট্রায়াঙ্গেলটাকে, ইয়েস অর নট? আরেকবার নেব আমি এই ট্রায়াঙ্গেলটাকে। বুঝতে পারলাম না? এইটা যখন নেব এটা কত হবে? 30। এইটা যখন নেব এটা কত হবে? 60। ইয়েস অর নট? তাহলে এইটা থেকে একবার তুমি এইটা বের করতে পারবে পুরোটা, আবার এইটা থেকে তুমি এইটা বের করতে পারবে। তাহলে এই পুরোটা থেকে এটা মাইনাস করে দাও, এই ডিস্টেন্সটা বেড়ে যাবে। ইয়েস অর নট? তোমাকে কি বের করতে বলেছে? দুটো বেলুনের মধ্যে বেলুনটা উড়ে এই জায়গাটা কতটুকু গেছে, এটাই তো না? তাহলে এই জায়গাটা মানে কি? এই জায়গাটা মানে এই জায়গাটা, এই জায়গাটা বার করার ফর্মুলা কি? এই পুরোটা একটা ট্রায়াঙ্গেল নিলে, এইখান থেকে তুমি এই 30, এটা কত 30, এই 30 ইউজ করে। আচ্ছা, এইবার তুমি তো এই পুরোটা জানো, পুরোটা কত? কিন্তু তোমার এই কি পুরোটা কি ট্রায়াঙ্গেলে আসবে? তাহলে তোমাকে এই জায়গাটা নিতে হবে। ইয়েস অর নট? তো এই জায়গাটা কত হবে? 82.1.2 হলে 87। ইয়েস অর নট? 87। ইয়েস অর নট? আর এই পুরোটাকে ধরে নাও একদম এই কে ধরে নাও এক্স, কত নিলে? কত? এ ইজ ইকুয়াল টু এক্স, এফ সরি, এফ ইজ ইকুয়াল টু এই যে এখান থেকে এখানের দূরত্বটা কত ধরলে? এফ। আর এ জি কে ধরে নাও ওয়াই। তাহলে তোমাকে বের করতে বলেছে কে? কার দূরত্ব? জিই। আরে জি এফ। তাহলে জি এফ নট গার্লফ্রেন্ড, জি এফ ইজ ইকুয়াল টু হোয়াট? তুমি বলো না স্যার, জি এফ ইজ ইকুয়াল টু কি হবে? জি এফ ইজ ইকুয়াল টু কি হবে? এ এফ মাইনাস এ জি। ইয়েস অর নট? এ এফ মাইনাস কি রে? বুঝতে পারলাম না? তাহলে এ এফ এর ভ্যালু কত? এক্স। এ জির ভ্যালু কত? ওয়াই। আলটিমেটলি তুমি এক্স মাইনাস ওয়াই বের করবে পুরা মেথে। বুঝাতে পারলাম না? পারলাম। ড্রয়িংটাকে আবার করব, করি। কি হলো? একটা মেয়ে যার হাইট হচ্ছে 1.2, তো মেয়েটা তো গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে আছে। মেয়েটা প্রথম একটা বেলুন উড়ালো এই অ্যাঙ্গেলে, বেলুনটা তখন এখানে আছে, দেখলো যে এই অ্যাঙ্গেলটা 60। তো এইখানে 60 কিভাবে বানাবে? তাহলে একটা হরাইজন্টাল লাইন আঁকতে হবে। যেখান থেকে আঁকবো সবসময় আমরা একটা হরাইজন্টাল লাইন আঁকবো। এটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হোক, অ্যাঙ্গেল অফ এলিভেশন হোক, তো এটা অ্যাঙ্গেল অফ এলিভেশন 60 ডিগ্রি কোণে উড়াচ্ছে, এই বেলুনের দিকে এইভাবে তাকিয়ে আছে, তো এটা উপরের দিকে উঠছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে উন্নতি কোণ। কিছুক্ষণ পরে এই আচ্ছা এই হাইটটা নাকি কত বললো? এই পুরোটা হাইট 88.2। কোনো একটা জায়গায় টান দিয়ে আমি লিখে রাখলাম 88.2। এইবার এই সেম হাইটেই মেয়েটা এই বেলুনটাকে উড়াচ্ছে, একটু সময় পরে তখন অ্যাঙ্গেল হলো 30 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে 30 ডিগ্রি। ইয়েস অর নট? বুঝাতে পারছি না স্যার? হ্যাঁ, ক্লিয়ার? এই যে দেখো এই গেল এই, ঠিক কি না? এইটা হলো একটা অ্যাঙ্গেল। আচ্ছা, এই হাইটটা যত, এই হাইটটা তো সেমই না? এই পুরাটা কত ছিল রে মনে? এটা 88.2। আচ্ছা এইটা কত? মেটার হাইট কত? 1.2। এইটা 1.2 মানে এইটা 1.2, এইটা 1.2 মানে এইটা 1.2। তাহলে আমার ট্রায়াঙ্গেল লাগবে তো না? আমার বলেছে ধরো এটার নাম দিলাম এ বি,
এটার নাম দিলাম ধরো সিডি, এটার নাম দিলাম ধরো ই, এটার নাম দিলাম এফ, এটার নাম দিলাম জি, এটার নাম দিলাম এইচ। নামগুলি পাল্টে গেছে আগেরটার সঙ্গে, কোনো অসুবিধা নেই, বুঝা দিয়ে ফ্যাক্টর, নাম যা খুশি হোক। ইয়েস অর নট? অ্যাকচুয়ালি তোমাকে বের করতে বলেছে ই আর সি এর মধ্যে ডিস্টেন্স কি, বেলুন দুটার মধ্যে বেলুন দুটা কতটুকু দূরে আসলে, মানে বেলুনটা প্রথম অবস্থান থেকে দ্বিতীয় পজিশনে কত, মানে কত দূর গিয়েছে। তাহলে ইসি মানে কি, ইসি মানে কি এফএস, এফএস, ইয়েস অর নট? সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এফএস। ক্লিয়ার? আচ্ছা, এই পুরোটা যদি 88.2 হয় তাহলে এটা কত, মানে 87, এইটা 87, মানে এইটাও 87, মানে এইটা 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 এই যে এইটা, এইটাও 87। আর এই জায়গাটা ধরো পুরোটাকে ধরো এ এইচ কে ধরো তুমি এক্স, এবং এ এফ কে ধরো, এ এফ কে ধরো তুমি ওয়াই। তাহলে তুমি কার ভ্যালু বাইর করবে? এফ এইচ, এফ এইচ ইজ ইকুয়াল টু কি, এস মাইনাস এফ, মানে এক্স মাইনাস ওয়াই। আলটিমেটলি ইউ আর গোয়িং টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স মাইনাস, ইয়েস অর নট? বুঝাতে পারলাম? এইবার তুমি কি করবে, লেট এ বি is the AB be the AB be the height of the girl, নাকি is equal to 1.2। এটা কি, এটা কি ধরেছি ই না, ই এ ইজি, ইজি is equal to CD, EG and CD is the be the height of the balloon, নাকি from the ground, from the ground তো is equal to 88.2, and the first position, first position of the balloon is E, and second position of the balloon is C, yes or not? Huh? Yes. We have to find the distance of EC, yes or not? From the diagram we can write angle EAF, angle EAF is equal to what, 60 degree, angle CAF, মা এফ না লিখে এইচ লেখো, একই কথা, 30 ডিগ্রি। let AF is equal to y and AH is equal to x। আচ্ছা তোমরা বলতে পারো স্যার এইচ এফ ধরলেই তো হতো, এইচ এফটাকে ধরলেই তো হতো, এইচ এফ ধরবো না কারণ এখানে কোনো অ্যাঙ্গেল আছে, এই জন্য এইচ এফ তোকে ধরবো না, পুরো ট্রায়াঙ্গেল যেখানে যেখানে আছে এটা দেখতে হবে, ইয়েস অর নট? Yes. বুঝতে পারলাম তো? Yes. এক্স। এবার সিন্স ইজি, সিন্স ইজি ইজ ইকাল টু সিডি ইজ ইকাল টু কত, 88.2, therefore EF is equal to CD আর CH is equal to 87। বুঝতে পারলাম না গো? ক্লিয়ার? হ্যাঁ, এইবার এখন নাও
ইন ট্রায়াঙ্গেল হোয়াট ই, এটা কত ই তো, ই এ এফ, ই এ এফ কি লিখতে পারি, ই এফ বাই এফ, ই এফ বাই এফ ইজ ইকুয়াল টু হোয়াট, tan 60 ডিগ্রি। ই এফ কত 87, এফ কত, এফ কত ধরেছি, ওয়াই ধরেছি, ওয়াই ইজ ইকুয়াল টু tan 60 root 3, therefore y is equal to 87 root 3 মানে 87 বাই root 3। এনি ডাউট, কইবার কই শক, বুঝতে পারলাম না? এটা আমরা কার ভ্যালু পেলাম, y এর ভ্যালু। এইবার তোমরা এবার দেখো আমরা কি করব এখন, এই জায়গাটাকে আমি একটু ইরেজ করছি, ক্লিয়ার, উঠিয়ে নিয়েছো আশা রাখছি। এতটুকু অব্দি নিশ্চয় তুলেছ? ওকে, এইবার আমার কাছে লাস্ট ইকুয়েশন কি ছিল, লাস্ট কি রয়ে গেল আমার কাছে, হ্যাঁ y is equal to 87 বাই root 3, এটাকে রেশনালাইজ করতে পারো কিভাবে, ইনটু root 3, root 3 কত হবে 87 root 3 বাই 3, আর কাটাকাটি তো যায় না, হ্যাঁ 8 8 16 3 দিয়ে যায়, তাহলে 29, তাহলে 29 ক্লিয়ার। ওয়াই এর ভ্যালুটা আমি পেয়ে নিলাম, ঠিক কিনা, ওয়াই কাকে ধরেছিলাম রে, আচ্ছা এটা কি ছিল এ বি, এফ কে ধরেছিলাম ওয়াই, আর এই পুরোটাকে ধরেছিলাম এক্স। এইবার আমি নাও ফ্রম ট্রায়াঙ্গেল হোয়াট এ সি এইচ, এ সি এইচ, এই ট্রায়াঙ্গেলটা নেব না এখন, ট্রায়াঙ্গেল এ সি এইচ কি লিখতে পারি, এইচ থ্রি বাই এইচ, ইয়েস অর নট, এইচ সি, এটা হচ্ছে এইচ সি, এটা হচ্ছে এ এইচ, তাহলে বাই এ এইচ ইজ ইকুয়াল টু হোয়াট tan 30 ডিগ্রি। এইচ সি কত 87, আর এ এইচ কে তুমি আগে ধরে রেখেছ x ইজ ইকুয়াল টু হোয়াট 1 বাই root 3, ইয়েস অর নট, তাহলে x ইজ ইকুয়াল টু হোয়াট 87 root 3। এনি ডাউট? তাহলে তুমি x ও পেলে y ও পেলে, x ও পেলে y ও পেলে, ইয়েস অর না? এবার কি করবে, তাহলে এটা কত বেরিয়েছিল 87 বাই root 3। আচ্ছা তাহলে এবার আমার কাছে কত পেলাম, x মাইনাস, এবার আমার দরকার কি, নাও x মাইনাস y ইজ ইকুয়াল টু 87 root 3 মাইনাস 29 root 3, তাহলে 87 root 3 কমন নিয়ে নাও, 87 মাইনাস 29 কত হচ্ছে 50, হ্যাঁ 58 root 3, তাহলে তাদের মধ্যে সরি বেলুন দুটোর মধ্যে দূরত্ব কত 58 root 3। এনি ডাউট, ক্লিয়ার, রেজাল্ট মিললো কি? এখন এই ম্যাথটার আমরা বাংলাটা করছি, সেটা হচ্ছে 9.1 হোয়াট 14 নাম্বার ম্যাথ। কি বলেছে, একটা মেয়ে তার হাইট নাকি 1.2, তার হাইট হচ্ছে 1.2, একটা বেলুনকে উড়াচ্ছে, প্রথম যে অ্যাঙ্গেলে উড়াচ্ছিল, আচ্ছা মেয়েটার গ্রাউন্ড লেভেল হচ্ছে এইটা, মেয়েটার হাইট হচ্ছে 1.2, ধরি মেয়েটা হচ্ছে এবি, তাহলে ধরো এই হচ্ছে মেয়েটা, এবার ও দেখছে এইখান থেকে উড়াচ্ছে, প্রথম যেদিকে উড়াচ্ছে এটা হচ্ছে এই জায়গাতে আছে বেলুনটা, তো প্রথম এই, তাহলে এইখান থেকে যেহেতু দেখছে, তো এটা হচ্ছে ভূমি, তাহলে এইটার সঙ্গে একটা কি আনুভূমিক রেখা আঁকতে হবে, সে হরাইজন্টাল লাইন মানে আনুভূমিক রেখা একটা অঙ্কন করতে হবে। এইবার এই ভূমি থেকে এইটার হাইটটা নাকি 88.2, 88.2, তার মানে পুরোটা 88.2, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। এবার কিছুক্ষণ পর
একই হাইটে মেয়েটা বেলুনটাকে উড়াচ্ছে, কিন্তু বেলুনটা একটু দূরে সরাল সেম হাইটে 88.2তেই, কিন্তু তখন অ্যাঙ্গেল করলো 30। ক্লিয়ার? ধরলাম এটা হচ্ছে, এখানে কি লিখেছিলাম, সি ডি, এখানে ই এফ নাকি ইসে জি ধরেছি, এটা এফ, এটা এইচ। গুড। এনি ডাউট? এখন দেখো, তোমাকে বের করতে বলেছে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স মানে প্রথম বেলুনটা এখানে ছিল, তারপরে বেলুনটা এখানে গেল, কতটুক ডিস্টেন্স উড়েছে এটা দেখবে। আচ্ছা, এই ডিস্টেন্সটা মানে এই ডিস্টেন্সটা না? কিন্তু এই ডিস্টেন্সটা তুমি বের করতে পারবে না যতক্ষণ না তুমি এই পুরোটার লেন্থ মাইনাস এটা যদি করে দাও। কারণ এই পুরোটার লেন্থটা বের করতে গেলে এই ট্রায়াঙ্গেলটা তুমি পেয়ে যাচ্ছ, ইয়েস অর না? এই ট্রায়াঙ্গেলটা আমরা এই চ্যাপ্টারে তো ট্রায়াঙ্গেল ছাড়া করতে পারবো না, না? এইটা এবং এই ছোট ট্রায়াঙ্গেলটা, এই যে ইয়েলো ট্রায়াঙ্গেলটা, এইটা থেকে তুমি, এই বড়টা থেকে তুমি এইটা বের করলে, এ এইচ বের করলে, এ এইচ, এবং তুমি এ এফ কে মাইনাস করে দিবে, তাহলে তোমার এই ডিস্টেন্সটা বেরিয়ে যাবে, ইয়েস অর না? তাহলে আমরা এখন সব লিখি। ধরি এ বি হলো মেয়েটির উচ্চতা 1.2 মিটার। মেয়েটি প্রথমে 60 ডিগ্রি উন্নতি কোণে ভূমি থেকে 88.2 মিটার উচ্চতায় বেলুন হইতো নাকি, বেলুনকে উড়াচ্ছিল। ঠিক কিছুক্ষণ পর উড়াচ্ছিল, ধরি ওই অবস্থানটি হলো ই। ঠিক কিনা? একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি, ই। কিছুক্ষণ পর ভূমি থেকে একই উচ্চতায় মেয়েটি বেলুনটিকে 30 ডিগ্রি উন্নতি কোণে উড়াচ্ছিল। সুতরাং চিত্রানুসারে কি অ্যাঙ্গেল ই, এটা তো এ না, ই এ এফ, অ্যাঙ্গেল ই এ এফ ইজ ইকাল টু 60 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল সি এ এইচ ইজ ইকাল টু 30 ডিগ্রি। ক্লিয়ার? তারপর কি লিখব? তারপর লিখব ইজি is equal to CD is equal to 88.2, AB is equal to FG is equal to HD is equal to 1.2। সুতরাং EF is equal to CH, ঠিক কি না? এইটা যত এইটা তত এইটা তত, এই পুরাটা কত 82.2 মাইনাস এই 1.2, তার মানে এইটা কত বেরোবে 87, এটাও কত বেরোবে 87। ক্লিয়ার? ইজ ইকুয়াল টু 88.2 মাইনাস 1.2 ইজ ইকুয়াল টু 87। এখন ত্রিভুজ, আমি কিন্তু এই ত্রিভুজটা নেব, কারণ ত্রিভুজ তার কোনোদিন এরকম হয় না, ত্রিভুজ এইটা। তাহলে ই এ এফ, ত্রিভুজ ই এ এফ থেকে পাই ই এফ না, ই এ এফ থেকে কি পাই উপরে নিয়ে যাই, এই ট্রায়াঙ্গেলটা থেকে কি পাও, ই এফ বাই এফ ইজ ইকাল টু
tan 60 ডিগ্রি, ঠিক কি না? তাহলে EF কত? 87। AF কত? AF কে আমি ধরিনি না, ধরা হয়নি, তাহলে আমার এখানে আবার ধরতে হবে। তাহলে একটু কষ্ট করে আবার আমরা একটু ধরে নিই। AF is equal to Y and AH is equal to X ধরি। ক্লিয়ার? ওকে, এবার এটা আগেই লেখা, হ্যাঁ, এটা এখান থেকে এখানে কি পাবো আমরা? EF বাই AF is equal to tan 60 ডিগ্রি। AF কত আর EF কত? 87। AF কত? Y is equal to √3। তাহলে y is equal to 87 বাই √3। এখানে যদি √3 রেশনালাইজ করি কত হবে? 87 √3 ডিভাইডেড বাই 3, কাটাকাটি করলে 29 √3। এতটুকু অবধি প্রথম তোমরা পজ দিয়ে উঠাবে, ঠিক না? পজ দিয়ে উঠিয়ে নেবে। তারপর আমরা কি করব? এই জায়গাটাকে আমরা ইরেজ করে দিচ্ছি। ক্লিয়ার? কেন? কারণ অঙ্কটা এখনো কিন্তু শেষ হয়নি। কারণ আমাদের কোন কোন ডিসটেন্সটা বের করতে হবে স্যার? আমাদের ডিসটেন্স করবে FH। তো FH কখন বের করতে পারবো? AH মাইনাস AF। ক্লিয়ার? ওকে, ইংলিশ বাংলায় দুইবার করে দিচ্ছি, এরপর তো ক্লিয়ার 100% হবেই। ওকে, এখন ট্রায়াঙ্গেল সি, এটা কত? AB, CBH, CAH থেকে পাই কি পাই? CH বাই AH is equal to tan 30 ডিগ্রি। কারণ এখন তো এই অ্যাঙ্গেলটা না, তাহলে CH কত? 87। CH হচ্ছে 87 ডিভাইডেড বাই AH কত? AH কে আমরা x ধরেছি, x কি 1 বাই √3। তাহলে x is equal to কত হলো? 87 √3। সুতরাং এখন বেলুন দুটির মধ্যে দূরত্ব FH is equal to AH, এই পুরোটা মাইনাস AH মাইনাস AF। তাহলে AH কত? HX মাইনাস AF কত? Y। X কত? 87 √3 মাইনাস 29 √3। এখান থেকে 28 √3, তার মানে সরি 58 √3। তার মানে বেলুন দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 58 √3। এনি ডাউট স্যার? তো আশা রাখছি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা কোনটা পড়ব? কত? 9.1 এর 15 নাম্বার ম্যাথ। এবার বল। A straight highway leads to the foot of a tower. A man standing at the top of the tower observes a car. আচ্ছা, দাঁড়াও। একটা টাওয়ার আছে রাস্তার মধ্যে, ঠিক কি না? ধরলাম টাওয়ারটা, মানে একটা লোক রাস্তায় আছে, মানে সরি টাওয়ারের উপরে আছে, এখানে আছে, ইয়েস না? এবার কি করছে পড়ো। A man standing at the top of the tower অবজার্ভ এ কার, একটা কার ধরো, গাড়িটা হচ্ছে এ, হ্যাঁ, গাড়িটা এতে আছে, এ নামে একটা কার আছে। নেক্সট, angle of a depression is 30 degree. অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মানে ওইখান থেকে ভদ্রলোকটা এই কারটাকে অবজার্ভ করলো। ক্লিয়ার? তার মানে এইখানে একটা লাইন আঁকতে হবে, ইয়েস অর নো? ডিপ্রেশন বলেছে মানেই একটা হরাইজন্টাল লাইন আঁকতে হবে। এইটা 30 ডিগ্রি, আর এইটা 30 মানে অবভিয়াসলি অল্টারনেট অ্যাঙ্গেলে এইটাও 30 হবে। এনি ডাউট? কিছুক্ষণ পর নিশ্চয়ই গাড়িটা আগে আসছে না? এবার বলো। Which is approaching the foot of the tower with the uniform speed. আচ্ছা, ফুট মানে তার ওই টাওয়ারটার নিচের দিকে ওই গাড়িটা দৌড়ে আসছে, মানে রান করে আসছে। গাড়ি আবার দৌড়াবে কেমনে? গাড়িটা মানে ওই ফুটের দিকে আসতে লাগলো। কত নাম্বার পজিশনে আসলো? এটা ধরো এ, ধরো এটা বিতে আসলো। এবার গাড়ির পজিশন কোথায় এখন? বিতে। নেক্সট, 6 seconds later, the angle of depression of the car is found to be 60 degree. তারপরে কিছুক্ষণ পরে, কত সেকেন্ড? 6
6 সেকেন্ড পর এইবার উনি দেখতে পেলেন কারটাকে, মানে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন ইজ ইকুয়াল টু 60, তার মানে এইটা আবার 60। Find the time taken by the car to reach the foot of the tower from this point. কোন দিস পয়েন্ট, ফ্রম হুইচ পয়েন্ট? ও আচ্ছা, ঠিক আছে। ধরো এই মানে এই কার্ডটা এখানে ছিল, প্রথম ভালো করে অঙ্কটাই বুঝতে হবে, খুব টেরিফিক ম্যাথ। একটা লোক, শোনো সবাই শোনো প্লিজ, একটা লোক একটা টাওয়ার উপর দাঁড়িয়ে আছে এভাবে, ঠিক আছে? ধরো এটা টাওয়ার, লোকটা এনে দাঁড়িয়ে আছে। একটা গাড়ি এখান থেকে আসছে, তো এখান থেকে যখন আসছে গাড়িটাকে এইভাবে ও দেখছে। প্রথম যখন দেখলো তখন অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আঁকতে গেলেই এটার সঙ্গে একটা প্যারালাল আঁকতে হবে। এটা কত ছিল? 30। কিছুক্ষণ পর গাড়িটা 6 সেকেন্ড পর, 6 সেকেন্ডে তার মানে দূরত্ব আইলো, তার মানে এই জায়গাটা আসতে তার কত সময় লেগেছে? কতটুক জানি না, কিন্তু সময়টা জানি 6 সেকেন্ড। ক্লিয়ার? 6 সেকেন্ডে সে এতটুকু আসলো। ইয়েস। তারপর কি বলেছে? তারপর বলেছে 6 সেকেন্ড আসার পর, এবার ধরো এখানে আছে 6 সেকেন্ড আসার পর এইখান থেকে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এইবার যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা তৈরি হলো এটা হলো 60। এবার বলেছে ওই লোকটা ওইখানে পৌঁছতে নাকি কত সময় লাগবে? ওইখানে কোথায়? একদম ফুট অফ দা টাওয়ার। বুঝতে পারলাম? তাহলে আমি কিভাবে অঙ্কটা করব? নাম দেই বি, ধরো এটা দিলাম ডিসি। কি দিলাম? ডিসি। তাহলে ল্যাম্পপোস্টার আরে এই টাওয়ারের ইয়েটার নাম কি? ডিসি। প্রথম কারের পজিশন এ, তারপর কারের পজিশন বি। এ থেকে বিতে আসতে কত সেকেন্ড সময় লাগলো? 6 সেকেন্ড। এবার বলেছে এই জায়গাটা আসতে তার কত সময় লেগেছে, কিভাবে বের করব? এটা কি ইউজ করব? ওই এই ট্রায়াঙ্গেলটা তোমরা ব্যবহার করতে পারবো না। সো লেট ধরি the height of the tower DC BH ধরতেই পারি এটাকে, এনি ডাউট? and h meter and the speed of the car bx, স্পিড ধরেছি, বলেছে না ইউনিফর্ম স্পিডে আসছে। আচ্ছা বলো তো, তাহলে এই দূরত্বটা কত, এই ডিস্টেন্সটা কত, কে বলতে পারবে? স্পিড ভাই s ইজ ইকুয়াল টু vt ফর্মুলা পাওনি? s ইজ ইকুয়াল টু vt। তাহলে ভেলোসিটি কত কত ধরলাম? s, এই ডিসটেন্স মানে কি? s ডিসটেন্স মানে কি? s দূরত্ব মানে কি? s। তাহলে s ইজ ইকুয়াল টু v কত? x। সময় কত? 6। তার মানে কত সময় লাগে? তার মানে এই দূরত্বটা কত? 6x। বুঝতে পারলাম না বুঝেছ? ক্লিয়ার? ওকে, তাহলে কি লিখলাম? স্পিড অফ দ্য কার x মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? স্টপ। দেন the distance covered by the car in 6 seconds will be 6x meter। কিভাবে বের করলাম বুঝতে পেরেছো তো? s is equal to vt। ক্লিয়ার? also let the time taken by the car to move from b to c b t সেকেন্ড। বুঝতে পারলে না বলেন? তাহলে টি সেকেন্ড সময়ে এই জায়গাটা গিয়েছে, কত সেকেন্ড সময় লাগলো? টি সেকেন্ড। আচ্ছা এবার এটার ডিসটেন্সটা বের করতে পারবে?
কিভাবে বলো, বুদ্ধি লাগাও, বুদ্ধি লাগাও। আরে না, নিজেরা বের করো স্যার, ব্রেন লাগাও। স্পিড না তো আবার তো তুমি ডিস্টেন্সে তো বের করছো না, তাহলে আবার এস ইজ ইকুয়াল টু ভিটি। এস কত জানি না, ভি কত, এক্স, টি কত, টি উই, তাহলে এই জায়গাটা কত, এক্সটি। বুঝতে পারলে না, পারলে না? ক্লিয়ার আর নট ক্লিয়ার? তার মানে এই জায়গার ডিস্টেন্সও তুমি পেলে 6x, আর এই জায়গার ডিস্টেন্স পেলে এক্সটি, আর এই হাইটটা ধরলে তুমি এইচ। বলেছে টি বের করতে, এই টিটা বের করতে। বুঝতে পারলে না, পারলে না? ক্লিয়ার আর নট ক্লিয়ার? তাহলে একটা ভদ্রলোক কোথা থেকে, একটা টাওয়ারের উপর থেকে একটা গাড়িকে দেখছে, গাড়ির প্রথম পজিশন এ, 30 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মানে অবনতি কোণে দেখলো। তারপর কিছুক্ষণ পর দেখলো যে গাড়িটা একটা ইউনিফর্ম স্পিডে আসছে। সো প্রথম যে অ্যাঙ্গেলটা দেখলো এটা 30, 6 সেকেন্ড পরে যে পজিশন আছে এখন যে অ্যাঙ্গেলটা দেখলো এটা হচ্ছে 60। এবার কিভাবে আমরা বের করতে পারবো যে গাড়িটা কখন নিচে গিয়ে পৌঁছবে, একদম ফুটে গিয়ে পৌঁছবে? তো আমি কি ধরলাম, লেট দ্য হাইট অফ দ্য টাওয়ার বি ডিসি বি এইচ। ধরে নেই টাওয়ারটার হাইট কত, এইচ, ইয়েস, এন্ড দ্য স্পিড অফ দ্য কার বি এক্স মিটার পার সেকেন্ড। তাহলে তুমি বলো না এ থেকে বি যেতে কত সেকেন্ড সময় লেগেছিল? এই 6 সেকেন্ডে তাহলে কত দূর রাস্তা এলো কিভাবে জানি আমরা? s ইজ ইকুয়াল টু ভিটি, ক্লাস 10 এর সূত্র পেয়েছি আমরা, ফর্মুলা পেয়েছি। s ইজ ইকুয়াল টু, আরে 9 এ s ইজ ইকুয়াল টু ভিটি, s ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে s মানে s ইজ ইকুয়াল টু v কত, x, ইয়ে কত 6, তাহলে 6x। দেন দ্য ডিসটেন্স কভার্ড বাই দ্য কার ইজ 6 in 6 সেকেন্ড ইজ ইকুয়াল টু will be what, will be হোলসুল একটা এটার উপরে পড়ে গেছে, 6x মিটার। আবার কি লিখেছিলাম, also let the time taken by the car to move from B to C be tx. Therefore BC is equal to what, xt. বুঝতে পারলাম না, পারলাম না, কারণ আমরা জানি এই ফর্মুলা ইউজ করলাম। ক্লিয়ার? এটি অঙ্কে লিখে দিতে হবে না, এগুলি লিখলেই টিচারটা বুঝবে যে তুমি এগুলি জানো। ক্লিয়ার? এনি ডাউট? নাও আমরা কি লিখবো এবার, দেন দ্য in right angle, in right triangle DCB কত রে স্যার, DC বাই, বলো না, DC বাই BC, DC বাই BC is equal to 10 60 ডিগ্রি। DC কত, H বাই xt is equal to √3, তাহলে h is equal to কত বের হলো, √3 xt। এনি ডাউট? এনি ডাউট? ক্লিয়ার অর নট ক্লিয়ার? ওকে, h is equal to √3 xt। এনি ডাউট? লেট দ্য ইকুয়েশন বি, ধরতে পারি? নেক্সট এবার কোন ট্রায়াঙ্গেলটা ধরবো, ইন রাইট ট্রায়াঙ্গেল ডিএসি বা ডিসিএ কি লিখবো, ডিসি বাই এসি না রে স্যার, ডিসি বাই এসি ইজ ইকাল টু 10-30 ডিগ্রি। ক্লিয়ার? তো ডিসি কত, এইচ, এসি কত, এসি কত হবে স্যার, তোমরা বলো ঠিক কি না? কারণ এই জায়গাটা কত বেরিয়েছিল 6x, আর এই জায়গাটা কত x6, তাহলে 6x প্লাস xt ইজ ইকাল টু 10-30 কত 1/√3। এনি ডাউট এখান পর্যন্ত? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, মানে আমরা আরেকটু ধীরে ধীরে সলিউশন করি। 1/√3, তাহলে h ইজ ইকাল টু, এখানে h বেরিয়েছিল, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, h√3 ইজ ইকাল টু 6x প্লাস xt, আর h ইজ ইকাল টু 6x প্লাস xt ডিভাইডেড বাই √3। এনি ডাউট স্যার? ক্লিয়ার আর নট ক্লিয়ার? कोई शक? नो शक। আচ্ছা তাহলে আর তো জায়গা নেই, চলো
এইবার আমি তোমরা নিশ্চয়ই উঠে আছো এই জায়গাটা। এবার আমি প্রথম পোর্শনটা দাঁড়াও, প্রথম পোর্শনটা ডিলিট করলাম। ডিলিট করে এইবার আমার কাছে কি কি ইকুয়েশন আছে বলো? দুটো ইকুয়েশন আছে। একটা কি স্যার? একটা হচ্ছে h ইজিক্যাল টু √3xt, আরেকটা হচ্ছে h ইজিক্যাল টু, আচ্ছা তাহলে আমি এইটার নাম দিলাম ইকুয়েশন 2। সো 1 and 2 থেকে আমি কি লিখতে পারি? √3xt ইজিক্যাল টু 6x প্লাস xt বাই √3। লেখা যায় না স্যার? এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, কি হবে? 3xt হবে, কারণ √3 ইন্টু √3 মানে 3, xt ইজিক্যাল টু 6x প্লাস xt। এবার xt কে ওইদিকে নিয়ে যাও, 3xt মাইনাস xt ইজিক্যাল টু 6x, কত হবে? 2xt ইজিক্যাল টু 6x, x ক্যান্সেল, তাহলে t ইজিক্যাল টু 3 সেকেন্ড। তার মানে 3 সেকেন্ড সময় পর এটা গিয়ে পৌঁছবে। এনি ডাউট? বুঝতে পারলে স্যার? তুলো। চলো এবার সেম ম্যাথটাকে আমরা 9.1 15 নাম্বার ম্যাথকে আমরা কি করব? এবার বাংলায় করছি। কি ছিল ম্যাথটা? কি ছিল ম্যাথটা জানি? হ্যাঁ, একটি লাইট টাওয়ারের উপর থেকে একটা ভদ্রলোক একটা কারের পজিশনকে প্রথম দেখলো এতে, অবনতি কোণ ছিল কত? 30 ডিগ্রি। কিছুক্ষণ পর কারটাকে দেখলো বি পজিশনে, তখন অবনতি কোণ দেখলো 60 ডিগ্রি। বুঝতে পারলো তো? এই যে ধরো কারটা আসছে এই উপর থেকে, দেখছো প্রথম কারটা আছে এখানে, তো এইটার অবনতি কোণ আঁকতে গেলে এই ভূমির সঙ্গে একটা কি আঁকতে হবে? প্যারালাল লাইন, মানে সমান্তরাল লাইন অঙ্কন করতে হবে। এটা কত? 30। এবার কিছুক্ষণ 6 সেকেন্ড পর এই জায়গাটা এলো, তো ধরো না এইটা কত সেকেন্ড সময় লেগেছে এই জায়গাটাতে? আসতে 6 সেকেন্ড। আর এই জায়গাটা তো সেম স্পিডে যাচ্ছে, তাহলে ধরো এটা হলো ডিসি, ক্লিয়ার? আর এইটা যদি 30 হয় আর এই 60 হয়, তাহলে এইটাও 60, আর এটা যদি 30 হয় তাহলে এটাও 30। আমাকে এই ডিস্টেন্স আর এই জায়গাটা যেতে সময় লাগেছে কতটুকু বের করতে। তো মনে করি না, লিখি, ধরি ডিসি হলো টাওয়ারের উচ্চতা ইজিক্যাল টু এইচ। ইয়েস অর নট? Yes. এবং টাওয়ারের শীর্ষ থেকে একটি সম দ্রুতিতে চলমান, সমদ্রুতিতে তো চলছিল, সমদ্রুতিতে চলমান গাড়ির অবস্থান এতে অবনতি কোণ অবনতি কোণ 30 ডিগ্রিতে দেখে 6 সেকেন্ড পর ওই গাড়িটিকে বি বিন্দুতে 6 সেকেন্ড পর ওই গাড়িটিকে বি বিন্দুতে 60 ডিগ্রি অবনতি কোণে দেখতে পায়। এখন মনে করি গাড়িটি বেগ x মিটার পার সেকেন্ড এবং বি থেকে সিতে যেতে সময় লাগে t সেকেন্ড। সুতরাং এ বি ইজিক্যাল টু
মানে এস লিখি ইজ ইকাল টু ভি ইন্টু টি, তাহলে ভি ধরেছি এক্স আর টি ধরেছি 6, সুতরাং 6x এবং ডিসি, হ্যাঁ বিসি ইজ ইকাল টু মানে এস, এস মানে ডিস্টেন্স, এস ইজ ইকাল টু ভিটি, ভি মানে এক্স আর সময় মানে টি, টি সেকেন্ড ধরেছি না, ইজ ইকাল টু এক্স টি। এখন সমকোণী ত্রিভুজ ট্রায়াঙ্গেল ডিসিবি থেকে পাই, কি পাও এখানে লিখি ডিসি বাই বিসি, ডিসি বাই বিসি ইজ ইকাল টু tan 60 ডিগ্রি। ডিসি কত এইচ, বিসি কত এক্সটি, বিসি ইয়েস অর নট, বিসি হচ্ছে এক্সটি, বুঝতে পারছো সবাই, এটা এক্সটি এটা 6x, তাহলে এক্সটি ইজ ইকাল টু tan 60 কত √3, তাহলে এইচ ইজ ইকাল টু কত হলো √3 ইন্টু এক্সটি, ইকুয়েশন 1। এবার সমকোণী ত্রিভুজ ডিএসি থেকে পাই, ডিএসি থেকে পাই কি পাই, ডিসি বাই এসি ইজ ইকাল টু tan 30 ডিগ্রি। ডিসি কত এইচ, এসি কত 6x প্লাস এক্সটি ইজ ইকাল টু 1/√3, কত হবে h is equal to 6x plus xt by √3, ইকুয়েশন 2। তোমরা এখানে পজ দিয়ে উঠিয়ে নেবে, ক্লিয়ার? এবার আমরা এই দুটো ইকুয়েশনকে এক করে দেব নাকি? ইকুয়েশন দুটি কি কি? এখন 1 ও 2 থেকে পাই কি পাই, √3 xt is equal to 6x plus xt by √3, ক্রস মাল্টিপ্লিকেশন করলে √3 into √3 xt is equal to 6x plus xt, সেখানে হবে 3xt is equal to 6x plus xt, xt করে দিতে গেলে 3xt minus xt is equal to 6x, 2xt is equal to 6x, xx cancel, 2t is equal to 6, কাটাকাটি করলে 3, তাহলে t is equal to 3 সেকেন্ড। সুতরাং 3 সেকেন্ড সময়ে গাড়িটি বি থেকে বা টাওয়ারের পাদদেশে পৌঁছাবে, টাওয়ারের পাদদেশে পৌঁছাবে। ইয়েস অর নট? ক্লিয়ার স্যার? এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ, দ্যাট ইজ 9.1 এর নাম্বার 16 ম্যাথ। প্রথম আমরা ইংলিশেই করি, পড়ো, একজন পড়ো। The angle of elevation of the top of a tower from 2 points at a distance of 4 meters আচ্ছা দাঁড়াও, at a distance of 4 মিটার and 9 meters from the base আচ্ছা of the tower. দেখো, একটা টাওয়ার আছে, ধরলাম টাওয়ারটা হচ্ছে এবি, টাওয়ারের বেস থেকে 4 মিটার দূরে অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে উন্নতি কোণ, অ্যাঙ্গেল অফ এলিভেশন, আর এই বেস থেকে এই প্রথমটার দূরত্ব কতটুকু বলেছে 4 মিটার, কতটুকু বললো 4 মিটার। তারপর আবার এইটা থেকেই একদম এই পয়েন্টে এটা বলেছে 9 meters. পুরোটা হচ্ছে 9 মিটার, বুঝতে পারলে? ক্লিয়ার? হ্যাঁ Base of the tower and in the same straight line within are complementary অ্যাঙ্গেল complementary. The height of the tower is 6 meters. তার মানে এই হাইট h is equal to 6 বেরোবে, প্রুফ করতে বলেছে। এইবার কিন্তু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু দেয়নি, অ্যাঙ্গেল অফ এলিভেশন দেয়নি, শুধু এইটা বলে দিয়েছে
তারা দুজন একজন অপরের কমপ্লিমেন্টারি, মানে পূরক কোণ। কমপ্লিমেন্টারি তার মানে একটা যদি থিটা হয় আর একটা 90 মাইনাস থিটা। বুঝতে পারলাম না বলো, বুঝতে পারোনি? বলেছে একটা টাওয়ারের ঠিক নিচ থেকে 4 মিটার দূরে যদি এইভাবে তাকাই, তাহলে এটার যে অ্যাঙ্গেল অফ এলিভেশন হবে, মানে কত হবে? ধরলাম 90 মাইনাস থিটা। কেন ধরলেন স্যার? ওইটাকে থিটা ধরেছি, এটাকে 90 মাইনাস থিটা ধরেছি। এবার টাওয়ারের থেকেই টোটাল 9 মিটার ডিস্টেন্সে আরেকটা দেখলো, এটা কতটুক? থিটা। থিটা 90 মাইনাস থিটা কেন ধরলেন? কারণ বলে দিয়েছে যে দুইটা অ্যাঙ্গেল একটা একটার মানে কমপ্লিমেন্টারি, মানে পূরক কোণ। দ্যাট মিন্স এটা যদি থিটা ধরো, এটা 90 মাইনাস থিটা হবে, বা এইটা থিটা ধরলে এইটা 90 মাইনাস থিটা হবে। আর 6টা তুমি কিন্তু ইউজ করতে পারবে না, 6টা প্রুফ করতে হবে। ধরে নাও এইচ, তাহলে লেট কি লিখবো? লেট the height of the tower AB is equal to what? H meter. We have PB, ধরো এটার নাম দিলাম, সাপোজ এটা Q, এটা P. We have PB is equal to 4 meter and QB is equal to 9 meter. Angle AQB is equal to theta and angle APB is equal to 90 minus theta. So can you now in right triangle what? APB, what you get? AB by BP is equal to 10 90 minus theta. Yes or not, sir? Yes. Any doubt? 10 90 minus theta. Clear? তাহলে 10 90 minus theta যদি হয়, তাহলে AB এর ভ্যালু কত? h ধরলাম, BP কত? 4 is equal to 10 90 minus theta cot theta. এটা একটা ফর্মুলা আছে না তোমরা, ওই 10 90 minus theta is equal to cot theta. তাহলে এখানে h is equal to কত বলে? cot 4 cot theta. Equation. Any doubt? Now কিভাবে বলো? এবার এই ট্রায়াঙ্গেলটা ধরতে পারো। Now in right AQB, AB by QB is equal to 10 theta. AB কত? h, QB কত? 9 is equal to 10 theta. তাহলে কত হলো বলো তো? h is equal to 9 10 theta. Yes or not? আচ্ছা, এখান থেকে তুমি 10 থিটার ভ্যালু বের করতে পারবে? আমরা জানি 4 into 1 by 10 theta লেখা যায় is equal to h. এখান থেকে 10 থিটার ভ্যালু বের করো। 10 theta is equal to 10 h theta is equal to ক্রস মাল্টিপ্লিকেশন করলে is equal to 4. Therefore h is equal to 10 theta is equal to 4 by h. ক্লিয়ার? এখান থেকে 10 থিটা বের করো। 10 theta is equal to h by 9. বুঝতে পারলে না? এটা ইকুয়েশন ধরো না, এটা ইকুয়েশন 1 ধরো, এটা ইকুয়েশন 2 ধরো। এনি ডাউট? এখানে অঙ্কটা করে ফেলি, আর মুছি না। হ্যাঁ, এইখান থেকে গেল এখানে না, এবার এখান থেকে চলে আসছি এইখানে। কি হবে তাহলে? 1 আর 2 থেকে পাই ফ্রম 1 and 2 কি লিখব? 4 by h is equal to h by 9. তাহলে h square is equal to 36. The h is equal to 6. প্রুফ হলো না? বুঝতে পারলে? এনি ডাউট? সো চলো, এটাকে আমি বাংলায় করছি। কত এটা? 9.1 এর 16 লাস্ট ম্যাথ। কি লিখবো? মানে একটা টাওয়ার, না টাওয়ারই তো নাকি, একটা টাওয়ার থেকে একটা স্ট্যাচু থেকে একটা অ্যাঙ্গেলে দেখলো এটা কত? এটা 4 মিটার ডিস্টেন্সে ধরলাম, এটা
কি ধরেছিলাম এটাতে? এ বি, এটাকে কি ধরেছিলাম? সি। আর এইখান থেকে একদম 9 মিটার ডিস্টেন্স আর একটা পয়েন্ট আছে ডি, এটা ধরলাম থিটা, এটা ধরলাম 90 মাইনাস থিটা। বলে দেওয়া আছে যে তারা পূরক কোণ একে অপরের, হ্যাঁ। আর এই পুরোটা হচ্ছে 9 মিটার। আর এটাকে আমি এইচ ধরবো, তারাও আনসার বলে দিয়েছে সেটা 6 প্রুফ করতে বলেছে। ধরি এ বি ইজ ইকাল টু এইচ, কার উচ্চতা? স্তম্ভের উচ্চতা নাকি? স্তম্ভের উচ্চতা। বি থেকে সি এর দূরত্ব 4 মিটার এবং বিডি ইজ ইকাল টু 9 মিটার। দুটি বিন্দু থেকে উন্নতি গণিত নাকি? উন্নতি কোণের মধ্যে সম্পর্ক পূরক, ইয়েস অর নট? পূরক। সুতরাং অ্যাঙ্গেল এ, এটা ধরলাম ডি, অ্যাঙ্গেল এ ডি বি ইজ ইকাল টু থিটা। সুতরাং অ্যাঙ্গেল, এটা ধরি অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকাল টু 90 মাইনাস থিটা। এনি ডাউট? ক্লিয়ার? এখন সমকোণী কত হবে? ত্রিভুজ এ সি বা এ বি সি থেকে পাই কি এ বি বাই বিসি ইজ ইকাল টু 10 90 মাইনাস থিটা। এ বি কত? এইচ বাই বিসি কত? 4 ইজ ইকাল টু কট থিটা। এখান থেকে আমরা কি করব? এইচ বাই 4 ইজ ইকাল টু 1 বাই 10 থিটা। তো এখান থেকে আমরা বের করব 10 থিটা এইচ ইজ ইকাল টু 4 না, 10 থিটা ইজ ইকাল টু 4 বাই এইচ। এইটা ধরলাম ইকুয়েশন 1। এবার হলো এখন সমকোণী ত্রিভুজ কোনটারে? এ ডি বি থেকে পাই কি পাই? এ বি বাই বিডি ইজ ইকাল টু 10 থিটা। এ বি কত? এইচ, বিডি কত? 9 ইজ ইকাল টু 10 থিটা। এটা হচ্ছে 2 নাম্বার। এতটুকু অবধি তোমরা পজ দিয়ে উঠাও, উঠিয়ে এইবার এই জায়গাটা আমি ইরিজ করে দিই। ইয়েস, এই জায়গাটা যদি ইরিজ করে দিই তাহলে এখন 1 ও 2 থেকে পাই নাকি? কি পাই রে? 1 ও 2 থেকে পাই কি পাও? 4 বাই এইচ ইজ ইকাল টু এইচ বাই 9। তাহলে এইচ স্কোয়ার ইজ ইকাল টু 36, তাহলে এইচ ইজ ইকাল টু 6। সুতরাং প্রমাণিত। ক্লিয়ার? আশা রাখছি বুঝতে পেরেছো। না বুঝলে আরেকবার করে ভিডিওকে দেখবে, 100% বুঝতে পারবে।